যারা বলতেছে মসজিদের নাম আহলে হাদিস দিছো কেন, মসজিদের নাম ছিল আহলে হাদিস এই জন্য পুরাইছে ওরা সিটার বাটপার মিথ্যাবাদী, সব বাজে কথা। কোনো নাম দিয়েন না, কোনো নামই না। হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, আহলে হাদিস কোনো নাম না। বিনা কারণে একটা 2-3টা টিন দিয়ে এমনিতে একটা পর্দা করে ওখানে সালাত আদায় করেন। প্রতারক মৌলবী হুজুর যদি জানে যে ওখানে পায়ের সাথে পা মিলায় সালাত আদায় করে, বুকে হাত বেঁধে সালাত আদায় করে, রফুলে দাইন করে, আমিন উচ্চস্বরে বলে, দেখবেন ওই বাটপার তাও এই ঘরটা পুরায় দেবে। কিভাবে সেই চিন্তা রাত দিন করতেছে। এগুলো বাজে কথা। যে ওরা হলো ফিতনা করে কি, ওরা কিসের ফিতনা? আপনি 10 তলা বিল্ডিং এর উপরে আপনি সঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কায়দায় সালাত আদায় করেন, তবু আপনার আশেপাশের মুফতিদের সমস্যা হয়ে যাবে। ঠাকুর মনে করবে গেল রে তাবিজ, গেল কুলখানি, সব চলে গেল। ভয়তে আছে। তো ভয় থেকে আমি থাকি নাকি? ভয় তো তোমার। তুমি আমাকে দেখে ভয়তে তুমি মঞ্চে উঠতে দাও না, তো ভয় কি আমি পালাম না তুমি পাইলে? না, বুঝলেন না। আমি ভয় না, তোমার ভয়। আমি সেই পাবনা থেকে কত দূর থেকে এসেছি নারায়ণগঞ্জে, যে আমি আজকে 2টা কথা বলবো। তোমার সকল বাবা চলে, মাঝখানে আমাকে চলে না, তো ভয় তুমি পেলে না। তাহলে আমি কি করে আমি সত্য বলতে ভয় পাবো? আপনি একবার বলেন তো আমাকে। আমি দিন যত যাচ্ছে, যত বাধাপ্রাপ্ত হচ্ছে, আমি মনে করতেছি যে কিছু দিনের কাজ হয়তো আল্লাহ আমাকে দিয়ে করাচ্ছেন, এটা আমার শুকরিয়া আদায় করার দরকার আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আর বাধাপ্রাপ্ত হওয়ার পর বিড়ালের মতো গতি ঠিক রাখা মৌলবী হুজুর আমি না। ঠান্ডা হুজুর হয়ে মানে 2টাই ঠিক বলে মানুষের ভিতরে একটা কন্ট্রোভার্সি তৈরি করে দিয়ে, ওখান থেকে এক বাবাজি আমাকে বললো, যাচ্ছা একটা কথা বলি জি, টাকনুর উপরে কাপড় পরা আর টাকনু ঢেকে কাপড় পরা পার্থক্য কি? তা আমি এই ওনাকে খুশি করার জন্য বললাম যে বাবারে ঝামেলা করা লাগে না, 2টাই ঠিক, অত বাড়াবাড়ি করা লাগে না। তাহলে ওই লোকটি কোনো সিদ্ধান্ত নিয়ে বাড়িতে গেল? একটা কথা বললেন আপনি নাকি? উনি আমাকে বলতেছে যে বাবারে আপনার আপনার মসজিদে আল্লাহর ঘরে জুমার সালাতে ইমাম সাহেব যখন খুতবায় বসে, তখন আল্লাহর ঘরে লালবাতি দেওয়াটা সুন্নাত না বিদাত? তখন আমি ওনাকে বললাম যে বাবারে এসব নিয়ে ভেজাল করার দরকার নেই, 2ই চলে। তাহলে ওই লোক কি সিদ্ধান্ত নিতে পারবে আসলে চলে কোনটা? যারা বলতেছে ফিতনা করো না, ঠিক আছে, ওরাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বিশ্বাস করেন আপনাকে গোলকধাঁধায় ফেলা দিল। তাহলে আপনি বাসায় যাওয়ার সময় কি মনে করে যাবেন একবার বলেন তো এখন, যে ঠিকটা ডানের পাশেরটা ঠিক না বামের পাশেরটা ঠিক? এটা ভেজালে পড়ে গেলেন আপনি। তার চাইতে সত্যটা আপনি বলে দেন, ধরে নিলাম যে 80% লোক মনটা খারাপ করলো, আপনার খালেক তো খুশি হলো। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সারা পৃথিবীর মাখলুক যদি সন্তুষ্ট হয়ে যায়, খালেক যদি অসন্তুষ্ট হয়, আপনার সব গেল যা। আর খালেক যদি আপনাকে সন্তুষ্টি হয়ে যায় আপনার উপরে, গোটা মাখলুক যদি আপনাকে অভিশাপ করে, 4 পয়সার লাভ নাই। তাহলে সত্য কি সত্যই বলতে হবে না কি না বেছে কুছে বলতে হবে? সত্য সত্যই বলতে হবে। কিতাবুন আনজালনাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো কিতাব। আনজালনাহু, আমি আল্লাহ উপর থেকে নাজিল করছি, ইলাইকা, আপনার উপরে, লিমানের জন্য, তুখরিজা, খরাজা, বের করা, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে আলো। তাহলে আমার এই কোরআন দেওয়ার উদ্দেশ্যই হলো আপনি এই প্রতারকদেরকে, এই গোমরাহীদেরকে, কুসংস্কারাচ্ছন্ন মানুষদেরকে গোমরাহী থেকে কি করে আপনি হেদায়েতের পথে আনবেন, এটাই কোরআনের উদ্দেশ্য না। আপনি মনে করছেন যে পায়া গেছি, হাফেজ হয়ে গেলাম, অথবা কোরআনটা একটু বুঝলাম, আমার পেয়ে গেছি, এখন এটা নিয়ে আমি তাবিজ বিছে খাবো। এইভাবে কি কোরআনের সৌন্দর্য মানুষ বুঝতে পারবে? কোনো দিন জানতে পারবে না। কষ্ট লাগে। আপনি এসব ফাজলামো করে লাভটা কি বলেন তো দেখি? আপনি 30টা মসজিদ পুরায় দিলেন, 30টা মসজিদ পুরায় দিলেন, 10 জন দিনী ভাইকে পিটালেন ধরে, এতেই কি আপনি দিনটা বন্ধ করে নষ্ট করে দিতে পারবেন? আপনার চাইতে ইহুদি খ্রিস্টান কম চেষ্টা করে আল্লাহর দিনের বাতি নিভানোর জন্য, বলেন তো একবার। ওরা রাত দিন চেষ্টা করতেছে। আপনি শীতের দিনে অনেকে মাফলার পরে আসছেন, চাদর, বিশ্বাস করেন একটা লম্বা সময় বিজ্ঞানীরা এসি রুমের ভিতর থেকে ঘেমে গেছে। মুহাম্মদ আবার কি জিনিস এইটা ভেবে ভেবে। কোন ধরনের লোক ছিল? একটা এতিম মানুষ, যে সময় কোনো মোবাইল ছিল না, বৈদ্যুতিক যন্ত্র ছিল না, মানুষে মানুষে যোগাযোগের কোনো এরকম সেকেন্ডের ভিতরে ভিডিও কল ছিল না, হাজার হাজার মাইল দূর থেকে আমরা মিনিটের ভিতরে ব্যক্তির সাথে ফেস হব, কোনো মাধ্যম নাই, কোনো প্রযুক্তি নাই। এমন একটা সময় মরুভূমির বালির ভিতর থেকে মুহাম্মদ এত বড় কিতাব পাইল কোথায়? আমরা এই 1450 বছর পর বিজ্ঞানের কল্যাণে, প্রযুক্তির বদৌলতে কত নতুন নতুন জিনিস মানুষের সামনে প্রেজেন্ট করতেছি, কিন্তু ঘরে ঢুকেই দেখি যে মুহাম্মদ 1450 বছর আগে কোনো না কোনো ইঙ্গিত আগেই দিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওকল কম টেনশনে নাই যে এই কোরআনটা কি করে ভুল প্রমাণ করা যায়। তো এত বড় সম্পদ আপনার ঘরে, আপনি তামাশা করে বসে আছেন। তামাশা করে বসে নাই। সারা পৃথিবীর সকল লোক যদি মনে করে যে কোরআন মাজিদ
আমি যথেষ্ট মোহাব্বত করব, সম্মান করব, চুমা দেব, চোখে লাগাবো। চোখে লাগানো তো একটা ব্যাপার। দেখেন একটা ছোট একটা খেলাফে সুন্নাত, সরাসরি বেদাত বললাম না, ছোট একটা খেলাফে সুন্নাত তো মানুষকে ভাগ করে দেয়। আমরা ভাগ করি নাকি জানেন কি? সবচাইতে বেশি অপবাদ দেয় আমরা নাকি ভাগ করে দেই মানুষকে। বলে না যে আমরা মানুষকে ভাগ করে দিচ্ছি, উম্মতের ভাগ করাচ্ছি। নাউজুবিল্লাহ, উম্মতকে এক করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। দেখবেন 2-3 জন মানুষ আমরা এক জায়গায় বসে আছি, একামত হচ্ছে, কথা বলেন না, যে যেখানে আছে বসে পড়ুক। একামত হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে আমার এই ভাইজান হলো এইভাবে ফু দিয়ে হাত মুছে চুমা খাচ্ছে 3 বার করে। এরপরে আমার বাম পাশের এই ভাইজান জোরে করে বলতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি বলতেছি মাঝখানে হলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করেন আমার সুন্নাত এই 2 জনের কাছে অবহেলিত মনে হবে। ওনারা যদি ওইটার উপরেই প্রতিষ্ঠিত থাকে, মনে হবে যে আমি নবীর দুশমন। আমার নবীর নাম শুনেও দরুদ পড়লাম না একবার, আমি একটু ফু দিয়ে চোখে আমি জ্যোতি বাড়ায় নেব, আমার সোনার নবীর নাম শুনেও এই লোক কিছুই বলল না। আমাদের চাইতে ওনার হলো আল্লাহ ভীতি কম। একটা ছোট মুস্তাহাব নাকি বিদাত কত ক্ষতি করে দেখেন একবার। দল তো এখানে তৈরি হয়েই গেছে, তো দল আপনি তৈরি করবেন কিভাবে? আর প্রত্যেকেই যদি মনে করতে ভেজালে যাবো কিসের? পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন তার নাম হলো বেলাল। বেলালকে অনুমতি দেওয়া হলো, বেলাল তুমি একামতের শব্দ, আজানের শব্দ কিভাবে দেবে, কথা রাসূল ক্লিয়ার করে দেন নাই। মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলতে থাকে, কথা আমাদের রাসূল শিক্ষা দেন নাই। তবে শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। তাহলে মাঝখানে আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এ পর্যন্ত সব বাদ দিয়ে দিলাম। শেষের দিকে টান দিয়ে গিয়ে বললাম যে হলো সদ্দাকটা ও বাররতা, আল্লাহ নামে বরকত নাই। নাউজুবিল্লাহ। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এর চাইতে দামি আওয়াজের শব্দ আছে? শাহাদার সাক্ষী আছে? এই শব্দের সময় চুপ করে বসে থাকি, কিন্তু যখন বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ফু দিয়ে চোখ মোছে। ওকে জাহান্নামে যাওয়ার জন্য চোখ মুছতেছে, জান্নাতে তাড়াতাড়ি যাওয়ার জন্য এই কামটা করতেছে না। বিদাত যে যত গতি নিয়ে করে তার ধারণা আমি জান্নাতে তত দ্রুত ঢুকবো। কেননা বিদাতকারী তো পরিশ্রম, আওয়াবিন পড়া, এরপরে চিৎকার চেঁচামেচি করে জিকির করা, কত পরিশ্রম আপনি করে দেখেন একদিন। না করেন না, এসব ভেজাল করেন না। মানে কত ভেজাল, কত কষ্ট, গা ঘেমে ভিজে শেষ হয়ে যাচ্ছে। মাগরিব থেকে এসা পর্যন্ত মুসাল্লায় বসে থেকে প্রতিদিন ওজিফা কালাম পড়তেছে, ইল্লাল্লাহ পড়তেছে 3000 বার। একে স্বাভাবিক কথা মনে করলেন? এই লোকটাকে জাহান্নামে ঢুকবে এই আশায় এত বড় বিদাত করে? ও হলে আপনার চাইতে কি করে দৌড়ে জান্নাতে দেওয়া যায় সেই আশায় বিদাত করতেছে। তো এই সাধারণ লোকগুলিকে যারা বোঝায় সঠিক পথে আনবে, ও হলে তাবিজ নিয়ে বসে আছে, ওর এত টাইম নাই। ও হলে বসে আছে কখন খয়রাতে ডাকবে তখন আমি বাড়াবো। আমি তাছাড়া হুজুর আমার কি থাকে? গ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে ফোন, যে বেটা ভালো আছো, তোমার আজকে কয়েক বছর তোমার মুখটা দেখি না, অনেকদিন দেখা হয় না, নতুন একটা ঘর করছি, আমি আশা করছি যে বেটা তোমাক দিয়ে মিলাদ দিয়ে তারপরে ঘরে উঠবো। কত আবেগ, কত আশা। তো ওই লোকটাকে জাহান্নামে যাওয়ার জন্য এই কাজ করতেছে মনে করতেছেন? ও এটাকেই ধর্ম মনে করে, কারণ একটা লম্বা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানুষকে জানতে দেওয়া হয় নাই। খালি আব্বা হুজুর, দাদা হুজুরের কথা বলে মানুষদেরকে ঢেকে রাখা হয়েছিল দিনের সৌন্দর্য, যার কারণে আপনি যখন সত্যটা বলেন, ওরা বলে কি দেখছো নবী বলছিল না যে ওরা একদল বের হবে, তারা এমন কথা বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপদাদাও শোনে নাই। এইটা টান দিয়ে এসে আমার উপর অপবাদ দেয়। শুনছেন কথা? বুখারীর ওই কথাটা বলে যে দেখছো ওরা ফিতনাবাজ। তোমরা কি কোনোদিন শুনছো এই কামত আবার একবারও দেওয়া যায়? না, তা তো শুনি নাই। তোমরা কি কোনোদিন শুনছো যে কবলাল জুমা সুন্নাত না পড়েও আবার থাকা যায়? না। তোমরা কি কোনোদিন শুনছো যে আল্লাহর ঘরে খুতবা রানিং অবস্থায় 2 রাকাত সালাত আদায় করার পরে বসা যায়? মুসল্লিরা কয় না হুজুর, তা শুনি নাই। বলে এরাই হলো সেই দল, যেই দল হলো নতুন নতুন কথা বলবে, তোমাদের বাপ দাদাও শোনে নাই, ওরা হলো জাহান্নামী। জুমার নামাজে মানুষিক বলে। হুজুর খুব বিপদে। জুমার খুতবায় বসে কোনো প্রয়োজন নাই। একটা মসজিদে আমি দেখলাম তদন্ত করে, ওই মসজিদে যদি আপনি টোটাল মানুষের মাথা গোনেন, বিশ্বাস করেন সর্বোচ্চ 3 থেকে 4টা লোক হবে সহিহ আকীদার। একটা মসজিদ আছে আমার জানা মতে, সেই মসজিদের সহিহ আকীদার আমাদের এক দিনী ভাই বলতেছে, হুজুর বিশ্বাস করেন 11 জুমা পর সিরিয়ালে ওনার পিছনে আমরা খুব সালাত আদায় করলাম। 11 খুতবার ভিতরে সর্বনিম্ন 20 মিনিট অথবা 15 মিনিট এক টানা ওনার কথাই হলো সহিহ আকীদার লোক হলো ইহুদির দালাল, কি ওরা এই সেই, ওরা ফিতনাবাজ, কিছু না কিছু একটা রাখবে। আচ্ছা বলেন তো, এই আলোচনা যদি নাও করে, ওই 4টা দিনী ভাইয়ের কি ক্ষমতা আছে 96 জনের ওভারটেক করে ওই হুজুরকে মারে? এই কথা কি সুযোগ আছে? তার মানে ওনাদের মুখ দেখলেই ও ভয় পাচ্ছে, খুব ভয়।
যে আমি ওয়াজ করে শান্তি পাচ্ছি না, ওদের দিক তাকালে লজ্জা লজ্জা করে, আমি তো জানি এগুলো ফাজলামো করতেছি, তাহলে বিপদেও আছে। আপনি 100 বিপদে নাই, আপনি শান্তিতে আছেন, আলহামদুলিল্লাহ পড়েন। আলহামদুলিল্লাহ, কোনো দিন আমরা অশান্তিতে নাই। টেনশন হলো সবচেয়ে বড় বিপদ। যত বড় টাকা পয়সাওয়ালা ভালো মানুষ হোক, তাকে যদি বিছানায় শোয়াই দিতে চান তাহলে টেনশন ঢোকা দেন। আরে টেনশন হলো বিদাতির ভিতরে ঢুকে গেছে, আমার টেনশন নাই। আমার কামই হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যখন আমার সামনে আসবে, পৃথিবীর সকল কিছুর চাইতে সেটাকে মূল্যায়ন করবো আমি ইনশাআল্লাহ। আমার ভেজাল কিসের? আমি তো এই দুইটার ভিতরেই মঙ্গল খুঁজে পাই। আর তোমার কত ভেজাল, তুমি বস্তুতে ঘোরো, এ বাবার কাছে ঘোরো, ও ঠাকুরের কাছে ঘোরো, বাড়ি ঘর সারে তুমি দৌড়াও, কত ঝামেলা করে তারপরে তুমি আল্লাহকে খুশি করতে চাচ্ছ। আর আমরা শিক্ষা নিয়েছি কি, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, মানুষ হিসেবে মানুষের যা দরকার সব চাইবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কোনো জিনিসের কোনো কার্পণ্য নাই। লজ্জা কাকে কি বলবো বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, জুতার ফিতা আছে না, ফিতাও যদি ছিঁড়ে যায়, তো মুসির দোকানে যাওয়ার আগে এই কথাটা তুমি তোমার আল্লাহকে একবার বলে নাও। আল্লাহর কসম, এই কথার উপরে যদি লম্বা আলোচনা করা যায়, পৃথিবীর সকল পীর ঠাকুর যে নোংরা, বেহায়া, অসভ্য, এই প্রমাণ করা কিছুই না। কেননা জুতার ফিতার চাইতে পীরের কাছে কোন কম দামি জিনিস আমি চাবো বলেন একবার? কোন জিনিসের জন্য আমি মানুষের কাছে গিয়ে বলবো আপনি একটু বলে দেন? জুতার ফিতার উদাহরণ দিলেন কেন? খালি বলে, অনুবাদ করেই, হুজুর বলে, বুখারি পরেই, খালি এগুলো বোঝেন একবার ব্যাপারটা কি? জুতার ফিতার আলোচনা করার দরকারটা কি? তার মানে এটা একেবারেই কম দামি জিনিস, একেবারেই তুচ্ছ জিনিস, যেটা না হলে মানুষের খুব বেশি অসুবিধা হবে না। এর পরেও মাখলুক হিসেবে তার খালেককে একবার বলুক, আল্লাহ আমার এই জরুরতটাও তুমিই পুরা করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এটা ইসলামের সৌন্দর্য হলো না? আর মানুষকে খুশি করা সবচেয়ে ভেজাল কাজ। 30 বছর এই ঠাকুর বাবার কাছে পড়ে আসি, আবার যদি 30 বছর পর খবর পান যে আমার ঠাকুরের চাইতে বড় ঠাকুর আবার আরেক জায়গা আসছে, তখন মনটার মধ্যে মনে হবে যে ওই বাবাই মনে হয় বড় বাবা। ওখানে গিয়ে শুনলেন যে না, ওই কুমিল্লা আবার আরেক বড় বাবা আসছে। এইভাবে কত ব্রেনটা ঘোরালেন, কত টেনশন, না জানি এই ঠাকুরকে খুশি করে আমি প্রথম স্তরে যেতে পারবো না। এই দৌড়াদৌড়ি করতে করতে মরার আগের দিন খবর পাইলেন এই মোট ঠাকুরই হলে ভণ্ড, এখন কি নিয়ে কবরে যাবেন জান। তাহলে সবচাইতে ভালো বুঝ হলো কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই আমি থাকি, এর ভিতরেই আমি সন্তুষ্টি খুঁজে পাবো। তাহলে ওই লোকটার ভেজাল কমলো না বাড়লো? ইসলাম হলো খুব স্বচ্ছ, তাই না? ওই জুতার নিচে মোজা পরেন না আপনারা, মোজা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওযু করার পরে মোজার উপর মাসেহ করলে হয়ে যাবে। করছেন কোনোদিন কেউ? মোজার উপরে মাসেহ করলে হয়ে যাবে, মানে পুরা পাটা ধোয়া লাগতেছে না। শুনতেছেন কথা? তো এই ব্যাপারটা আলোচনা করার পরে একটা কার ড্রাইভার, সে খালি বারবার ঘুরে ঘুরে তাকায়। তো ঠিক আছে, গাড়ি থামায় আমরা এক জায়গায় বসি, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? জি, আমার আব্বার বয়স 90 বছর প্লাস, আজ এই প্রথম আমার বুদ্ধি হওয়ার পরে শুনলাম যে ইসলাম ধর্ম এত সহজ। সুবহানাল্লাহ। আমার বাপ বিছনা থেকে উঠতে পারে না, সেই বাপের পা জোর করে টানিয়ে ধরিনি, পাও ধোয়াই। অথচ আমি যদি জানতাম যে ইসলাম এই সুযোগ আছে, একটা অসুস্থ ব্যক্তি, একটা রোগাক্রান্ত ব্যক্তি, একটা বিপদগ্রস্ত ব্যক্তি, পানি যাতে সমস্যা হয় এমন ব্যক্তি শুধু মাসেহ করলেই হয়, তায়াম্মুম করে সালাত আদায় করলেই হয়ে যায়। যদিও তায়াম্মুমের কথাটা জানে ওরা, মোজার উপর মাসেহ করতে হয় সহজে, একটা সুস্থ লোকও পারবে যদি তার জরুরত থাকে। এইটা কেউ বলে নাই কোনোদিন আমার বাপের এইভাবে টাইনে ধরে ধরে এই কাজ করাই। তাহলে কত মুশকিল, কত ভেজাল। বলতেছে যে 4 রাকাত এশার সালাতে ফরজ, 2 রাকাত সুন্নাহ, 1 রাকাত বিতর। বুঝেন নাই কথা? এর ভিতরে আপনি পড়তে বাধ্য, অতীব জরুরি হলো ফরজ 4 রাকাত, বিতর 1, 3, 5, 7 যেটা পড়েন আপনি। অন্যান্য সালাত পড়লে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর তৈরি হয়। কেউ যদি খালি ফরজ পড়ে, কোনোদিনও সুন্নাত না পড়ে, তাকে আমরা অসুস্থ বলি। কেননা এই সুযোগটা লোকটা কেন হারাবে? এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, অগণিত নেকি জড়িত আছে এর সাথে। কিন্তু কোন জরুরতের কারণে যদি কেউ সুন্নাত না পড়ে, শুধু ফরজ পড়ে, লোকটা কি গুনাহগার হলো? বলতেছে আজকেই প্রথম শুনলাম এই কথাগুলি। আর এই ধর্ম যে এত সুন্দর, আপনারা কসর সালাত আদায় করলেন, তখন আমি বুঝলাম। আমি খালি মাপতেছি 48 মাইল তো হয়ই নাই। 48 মাইল না হওয়ার পরে হুজুর 2 রাকাত সালাত কি করে পড়তে পারে? আমি তো তাকায় আছি আপনাদের দিকে। হুজুর মাইল হিসাব করে ক্লিয়ার করে দিয়ে দেছে, এমন বিপদ চাপা দেশে, ও খালি মাইল গোনে, কখন 48 পার হব তখন আমার কসর, তাও কসর করে না।
কথা কি বুঝতে পারলেন? চতুর্দিক থেকে মানুষের মতামত মানা হলে সবচেয়ে কঠিন কাজ, আল্লাহর মতামত মানা হলে সবচেয়ে সহজ কাজ। যদি আপনার বিন্দুমাত্র সন্দেহ হয় তাহলে আপনি আল্লাহর উপরে পূর্ণ আস্থা নাই। কেননা আল্লাহ ওই জিনিস লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ ওই বোঝা মানুষের উপর চাপান না যেই বোঝা টেনে নিয়ে বেড়াতে লোকটা পারে না, তার সাধ্যের বাইরে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলেন? আমাকে যেদিকে আগাতে বলতেছেন আমি তো এই ধরনের বক্তা না। হ্যাঁ, আপনি কালেকশনের দিকে আগান, আমি তো এই ধরনের কোনো কথা বা এটা সেটা আমাদের দ্বারা হবে না আসলে, যে আরো জোরে বলেন তাকবীর এটা সেটা, এরকম আমি স্বাভাবিকভাবে হয়তো আমভাবে বলবো, উপস্থিত আমাদের দিনী ভাইরা দেবে। তা আমার কি আলোচনা এখন শেষ করতে হবে কিনা যদি বলতেন? না কোনটা? না না আমি তো বলতে পারি না, আমি জিজ্ঞাসা করতেছি আর কি, যে আলোচনার সময় কি শেষ হয়ে গেছে কিনা। 11টা পর্যন্ত যদি হয় তাহলে হাতে আসার 12 মিনিট এই কালেকশন, মানে কালেকশনের ব্যাপারটা, তাই না? জি, তো যাই হোক, না না আমরা খুব বেশি সময় নিতে হবে এটা জরুরি না। যত বোঝা কম চাপাবেন আমার লাভ তত, আমার তার বাড়তি না। তবে একটু আগে যারা আছেন তারা একটু বসে পড়বেন, তো কষ্ট করে একটু বসে পড়বেন ইনশাল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আজকের থেকে আমাদের দিকে তাকান। আপনি মন খারাপ করবেন না বাবাজি, বিশ্বাস করেন আমার মতো, হ্যাঁ আমার মতো ছোট মানুষ এইটা আমি ছোটবেলায় একটা লম্বা সময় আমি মাথায় নেই নাই। আমরা মনে করতাম আমার বাপের যে দোকানটা আছে দোকানের দলিল লাগে, দোকানটা আমাদের কিনা। আমরা যে বাড়িতে বসবাস করতেছি সেই বাড়ির দলিল লাগে, আসলেই কাগজপত্র ঠিক আছে কিনা। আমাদের উত্তর মাঠে যে 10 বিঘা জমি আছে এই জমির কাগজপাতি লাগে। ইবাদত করতে যে দলিল লাগে, এই আওয়াজটা কিন্তু বিশ্বাস করেন আপনারা অনেক লম্বা সময় শুনছিলেন না, অস্বীকার করবেন? শুনছিলেন যে কোনো ইবাদত করাই যাবে না যতক্ষণ পর্যন্ত সেটা সুন্নাহ দ্বারা প্রমাণ না হয়, সেটার পক্ষে কোনো সিগনেচার না থাকে রাসূলের। শুনছেন কোনোদিন? এটা লম্বা সময় শোনেন নাই, কিন্তু এখন শুনতে হচ্ছে। তাহলে আপনি যদি বলেন যে এই কথাটা বলে আমরা খুব শেষ করে দেব, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম বলেন তো কেউ একবার। আল্লাহর হকে সবচেয়ে দামি ইবাদত কি? সালাত। আপনাকে ধোঁকা দিচ্ছে কিভাবে জানেন? বলতেছে যে সবকিছু বুঝে শুনে কাজ করা লাগে, তুমি বোঝো না, ওরা এইসব জিনিসের হিসাব করা লাগে। আমিন তো ছোটখাটো ব্যাপার, এটা না করলে তো কোনো সমস্যা নাই। ফরজ সালাতের পর মুনাজাত করা না করে এটা তো ছোটখাটো ব্যাপার বাবা। বুকে হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা, হাত ছাড়িয়ে দেওয়া, এটা তো ছোটখাটো ব্যাপার বাবা। তারপরে হইলো আমিন জোরে আসতে, এটা তো ছোটখাটো ব্যাপার বাবা। রফুল আদাইন করা না করে এটা তো ছোটখাটো ব্যাপার বাবা, এটা তো ফরজ ওয়াজিব না। এটা আপনাকে সুন্দর করে বোঝাচ্ছে, বলতেছে, তাই বলতেছে না? তো একটা ইবাদতের নাম হলো সালাত। 2 রাকাত সালাতের ভিতর থেকে রফুল আদাইন কাটি বাইর করে দিলেন, আমিনটা নাই করে দিলেন, রফুল আদাইনটা নাই করে দিলেন, ওটার নারী ভুরি বলে দিত। যাই হোক, ফরজ সালাতের পরে আপনি মুনাজাত, ওটা ছোটখাটো ব্যাপার। বুকে হাত বাঁধা, এগুলি সব ছোটখাটো ব্যাপার। তো একটা ইবাদতে যদি এত কিছু আপনার কাছে তুচ্ছই মনে হয়, ওই ইবাদতের কোনো জায়ত রাখলেন আপনি? আর এই একটা কথা বললেন, এত ছোটখাটো জিনিস সাহাবায়ে কেরাম একটা লম্বা সময় টানি নিয়ে বেড়াইছে, এই একটা কথা নাকি? এই রফুল আদাইন যদি এত বড় বোঝা হতো, এত বড় আল্লাহর ঘর পুরায় দেওয়ার মতো অপরাধের মতো অপরাধ যদি করে এটা হয়ে থাকতো, এই জিনিস বহু আগে রাসূল নিষেধ করে দিতেন না একবার? তো খবরদার এসব ঝামেলা করতে দেয় না, এগুলো অন্যায়, এগুলো করার দরকার নেই। সব ধোঁকা। একটু চোখ কান খোলা রাখেন, সত্য পর্যন্ত আপনি পৌঁছাবেন ইনশাআল্লাহ। আপনি বাজারের উদ্দেশ্যে রওনাই দিলেন না, তাহলে আপনি কি করে বাজার করবেন? একটা মানসিকতা তৈরি করেন আগে, যে না আমি সত্য পর্যন্ত পৌঁছাবো ইনশাআল্লাহ। বহু মানুষ আছে 40 বছরের মূর্তি পূজা ছেড়ে রাতারাতি কালেমা পড়ে মুসলিম হয়েছে, 7 দিনের ভিতরে লোকটার মৃত্যু হয়েছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সহ কবরে গেল না? এটা সুযোগ না? বহু লোক আছে 50 বছর আল্লাহর ইবাদত করেছে, সঠিক তাওহীদের উপরে থাকছে, সব থাকছে, মৃত্যুর আগে কলম দিয়ে কি জানি করে থয়ে গেছে, এখন যাও জাহান্নামে যাওয়া লাগবে না, বলেন তো? তাহলে এগুলো তাকদীর না? এই যে কর্মটা আমরা করতেছি, আল্লাহ আমাদের যে কবুল করবেন না তার কোনো গ্যারান্টি আছে? আপনি আগেই ভয় পাচ্ছেন কেন? এগুলো তো সুন্নাহ, আমাদের পর অপবাদ দিচ্ছে যে ওরা হলে এরকম করে আর বলে এরকম না করলে নামাজ হবে না। আল্লাহর কসম এটা মিথ্যা অপবাদ। আমার জানা মতে কেউ আমরা বলি নাই যে রফুল আদাইন না করলে নামাজ হয় না। আপনি এমনি মিথ্যা কথা বলতেছেন, আপনারা অপবাদ দিচ্ছেন। আমরা বলেছি কি জানেন? এই ছোট্ট একটা কর্মর কারণে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আপনি একটা কাজ করার কারণে আল্লাহ আপনাকে 10টা মর্যাদা দিবেন। সুবহানাল্লাহ।
আমরা এই কথা বলি নাই যে পাশের ব্যক্তি পা সরাই নিল জন্য লোকটার নামাজ হয় না, আমরা এই কথা কোনোদিনও বলি নাই। মিথ্যা কথা বলেন কেন? আমরা বলছি যদি কষ্ট করে একটু মিলান, কি এমন ক্ষতি আছে? তাহলে রফা বিহা দারাজা, আপনার দরজা সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবেন। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ব্যক্তির এই ফিজিক্যাল ডিস্টেন্সটা যদি ঠিক রেখে, মানে না ঠিক রেখে পায়ের সাথে পা যদি লাগায় দেন, তাহলে জান্নাতে একটা ঘর তৈরি হয়। আমরা কোনোদিনও বলি নাই যে আপনি আমিন বললেন না জন্য অমুক ভাই নামাজ হয় না, এটা আপনি আমাদের পর মিথ্যা অপবাদ দিচ্ছেন। আমরা বলি না, আমরা বলি কি রফা বিহা সাউতুহু, আপনি যা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ক্বালা আমিন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে তোমরা আমিন বলো, ইমাম বলতেছে ফেরেশতা বলবে, এইটা যদি মিলে যায় একসাথে তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, তোমার অতীতের গুনাহ আমি মাফ করে দেব। তাহলে আপনি যেটাকে ছোটখাটো মনে করে দূরে সরাই দিচ্ছেন, মূলত এটা ফজিলত বহু কিছু হারাচ্ছেন না আপনি, কর্মটা আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে সরাই দিচ্ছেন। দুইটা ভুল করতেছেন, পাহাড় পরিমাণ নেকি থেকে বঞ্চিত হচ্ছেন। দুই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহকে ব্যঙ্গ করার কারণে, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে সুন্নাত মানে দাড়ি আছে মুখে, একটা লোকের দাড়ি আছে মুখে কিন্তু আর একটা লোকের দাড়ি নিয়ে ব্যঙ্গ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার উম্মত না, কেননা আমার সুন্নাত নিয়ে ব্যঙ্গ করার কোনো অধিকার কারো নাই। যদি বারবার যদি আপনি বলেন যে এগুলো ছোটখাটো ব্যাপার, বারবার বলতে বলতে যদি জোরে করে একবার বলেন তা নবীদের উম্মত আপনি না, কেননা নবীদের সুন্নাতকে ছোটখাটো বলার সুযোগ আপনাকে দিলটাকে? এগুলো তো নবীদের সুন্নাহ, আপনি মানেন না, আপনি পূজা করলেই বা কিটা ঠেকাবে? 3 মাস পর নারকেল ফাটা দিয়ে আসেন, জিলাপি দিয়ে আসেন, খুরমা দিয়ে আসেন, দুর্গার সামনে, কালীর সামনে, ভগবতীর সামনে, আপনি মানুষ। ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাকে দুই ধরনের সুবিধা দেই নাই? ওয়া ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, তুমি চাইলে জান্নাতের পথেও যেতে পারবে, জাহান্নামের পথেও যেতে পারবে। পূর্ণ স্বাধীনতা দেয় নাই আল্লাহ? দেশে কিনা? আপনার গ্রামে এমন কোনো রেকর্ড আছে যে আমাদের গ্রামে একটা ছেঁচড়া চোর ছিল, 30 বছর চুরি করছে একটা না, এই জন্য একদিন আমরা যায় দেখি আল্লাহ রাগ করে রাত্রির বেলা খানা প্লেট সরায় এনেছে? দেখছেন? কোনোদিন কি শুনছেন যে একটা লোক জেনা করে বাসায় যাচ্ছিল আমাদের গ্রাম থেকে, এই জন্য মাথার পর ঠাটা ফেলা দিয়েছে আল্লাহ, আমরা বুঝতে পারলাম যে অমুকের ঘর থেকে কেবল বের হইল? কত ধৈর্য ধরে আছে, আপনাকে সুযোগ দিচ্ছে আল্লাহ, বান্দারে একটু বিবেকটা খাটিয়ে আমার কথা মানো, আমার রাসূলের কথা মানো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সুযোগ কিন্তু রয়ে গেছে একটা। আজকে যেটাকে, এটা হলো ওই রে আমিন আমারে, মানে ওই রে, এটা আমার না, রফলে দাইন ওই রে, বুকে হাত বাঁধা ওই রে, খয়রাত না করা ওই রে, মোনাজাত না করা ওই রে, সব কিছু যদি একটা দিক আপনি ঠেলে দিয়ে দেন যে ওটা ওদের, ওটা আমাদের তো না। বিচারের মাঠে কিন্তু এই সুযোগ আপনার নাই যে আল্লাহ একটু পরে আসেন, আমাদের বাম পাশের আল্লাহ ভিন্ন আছে, কেননা আমাদের ইবাদত ধরে নেওয়ার আলাদা আল্লাহ আছে, কথা বলতে পারবেন না? না একই আল্লাহ আপনার আর আমার হুবহু আমলগুলো নিবে? তাহলে আপনি আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝা মনে করে আমাদের দিকে ঠেলে দিচ্ছেন আর বলতেছেন এগুলো ওই রে, এটা আমার না, ওরা রফা দান, ওরা এটা সেটা বিভিন্ন কিছু বলে আমাদের উপর যে অপবাদ দিচ্ছেন, মূলত আপনি নিজে বোকামি করে রাসূলের অগণিত সুন্নাহ আপনি আমল করার সুযোগ পেলেন না। এটা বোকামি করে এত গুরুত্বপূর্ণ জিনিস আপনি হারালেন। আমরা খুব বেশি কথা আমরা লম্বা করতে চাচ্ছি না। এখানে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টা, যেমন তেমন লোক বলবে 7টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, যে সে বলবে 19টা। যদিও এগুলো সিরিয়াল করা সত্য মিথ্যা আমরা ওটা বলতে চাচ্ছি না, এটা প্রয়োজন নাই। কিন্তু আপনার বক্তব্যে পড়ছে কোনোদিন এমন ছেলেও কিন্তু সালাতের ওয়াজিব, ওযু ভঙ্গের কারণ, বিভিন্ন জিনিসের কারণ জানে কিনা, কিন্তু ইমান ভঙ্গের কারণ কয়টা ব্যক্তি জানে একটা বলেন তো? যে সবচেয়ে দামি সম্পদ হলো ইমান, এই জিনিসও ভাঙিয়েও আবার যায়। অনেক মানুষ জানে না, জানে কি? অনেকেই জানে না। আপনি জানেন, দেখা গেল আপনি যাকে দাওয়াত দিতে যাচ্ছেন তার মাথায় এখন এটা ঢোকেই নাই যে ইমান আবার কোনোদিন ভাঙে নাকি। তাকে এইটা বোঝানোর জন্য মানুষের উপরে রাগ থাকলেও মানুষের বইয়ের উপরে রাগ থাকে না, তাকে জানেন? মানুষের লেখনির উপরে রাগ থাকে না, লেখা বই রাগ থাকে না, টেবিলে রেখে দেন, কোনো না কোনো দিন ওই ভাই যতই গোমরা হোক একদিন বলবে কি ব্যাপার, ও কি দিছিল একটু খুলে দেখি তো,